তুমি তুমি আমাকে বন্দি করে ওদের সবাইকে ছেড়ে দাও লক্ষ্মী ভাই আমার। তা হয় না স্বামী, তা হয় না। মোহন, এখনো তুমি সেই ঘৃণ্য লালসাকে ত্যাগ করতে পারোনি। না না না, তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। সবাই তোমাকে রাজা বলে স্বীকার করলেও আমি তোমাকে কোনোদিন রাজা বলে স্বীকার করব না, কোনোদিন না। আচ্ছা দেখি আমার মনোবাসনা পূর্ণ করতে পারে কিনা। আমি তো আগে বলছিলাম একটি কথা মনে রেখো মোহন, যে অন্যায় অত্যাচার তুমি চালিয়েছো তার শাস্তি তুমি একদিন পাবেই পাবে পাবে। তার আগে তোমার এই রূপের পতন হবে। তুই অন্যায় অত্যাচারে রাজ্যটাকে ভরে তুলেছিস, প্রজাদের মুখে নেই হাসি, পেটে নেই ভাত, যে অন্যায় তুই চালিয়ে যাচ্ছিস, যে অত্যাচার তুই চালিয়ে যাচ্ছিস, তা থেকে বিরত না হলে আমরা সবাই মিলে তোকে হত্যা করবো। ছাও 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 বন্ধু, তুমি সেই দিনটির অপেক্ষা করো। এই অন্ধকার বাবা
ভাই আমার। নিয়ে যাও, নিয়ে যাও আমাদের সবাইকে। আমি ট্রাই করছি। চলে এই, আমরা মনে চলে মা মা গো, মা রাজার ছেলের করুণ শিক্ষার কি তোমার কানে পৌঁছায়নি? তোমাকে তোমাকে আমি অনুরোধ করে বলছি, তুমি এদেরকে ছেড়ে দাও ভাই। না, আমি কারো কথা শুনবো না। বলেন হুজুর, নিয়ে যাও ওদেরকে অন্ধকার। আমি ট্রাই করছি হুজুর। আমার মহলে দেবা শুকনা নদী দিব, পানি তো দিতাম। চলেন বেগম সাহেব, আয়ো মাইনা। চলো বাবা উত্তম, চলো মা, চলো চলো মা ছবি। মা মাগো, আমায় এমনি দাদা, আমি তোমার দাদা নয়। জানি না
আমার পথের কথা সব কয়টাকে আমি করেছি বন্দি। এবার সিংহাসন পথ আমার একেবারে পরিষ্কার। আর সুন্দরী ছবি দিন দিন আসছে। সেই দিন তুমি স্বেচ্ছায় আমাকে আদেশ করলেন হুজুর। বলেন হুজুর। বৃদ্ধ রাজাকে রাজ দরবারে আমি তাই করছি হুজুর। আজ আমাকে রাজা বলে কেউ স্বীকার করছে না। শত শত প্রজারা করেছে আমার বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু কেমনই করেছে তাদেরকে আমি বলছি মানাতে হয়, তা সেই রাজা মোহনের ভালো করে জানা আছে। সবাই সবাই এতদিন শুধু এই রাজা মোহনকে দেখেছি, কিন্তু রাজা মোহনের আসল চেহারা কেউ দেখিনি। কোথায় পড়ে হুজুর? নিয়ে এসেছি তো, এই যে একবারে বিদ্যুৎ হয়ে গেছে হুজুর। তুমি এখন আসতে পারো তো? তাই যাচ্ছি তো হুজুর। আমাকে আবার দরবারে কেন হাজির করেছো মোহন? আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে। মন্দির সাথে পরিহাস? পরিহাস নয়, আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি। মুক্তি দিতে পারো, কিন্তু দুটি শর্ত আছে। শর্ত? শর্তের বিনিময়ে তুমি আমাকে মুক্তি দিতে চাও? বলো বলো কি সেই শর্ত? প্রথম শর্ত হলো এই সুন্দরী রূপসী ছবিকে আমার সাথে দিয়ে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো এমন একটি দানপত্র ঢুকিলে সাইন করতে হবে ভবিষ্যতে উত্তম কুমার এই ধর্মেপুরে রাজ সিংহাসন যেন আমার কাছে দাবি না করতে পারে। মনে রেখো মোহন, হাতি পাকে পড়লেও হাতি শুধু হাতি থেকে যায়। রাজা তাহলে তাহলে তোমরা কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। আর আর ওই সুন্দরী ছবিকে ছবিকে তুমি কি করবে মোহন? ছবিকে তুমি কি করবে? ছবিকে আমার হাতের এই চাবুক দ্বারা বাধ্য করব। সেই চাবুক পাল্টা তোমার পিঠেও পড়তে পারে মোহন। তাহলে দেখছি তোমাকেও চাবুক খাওয়ার স্বাদ হয়েছে। মোহন, আমাকে চাবুক মারবে মোহন? আজ যদি আমার হাত দুটি শৃঙ্খলিত করে না থাকতো, তাহলে আমি তোর হাত তাহলে তুমিও দেখে নাও এই হাতের চাবুকের ঘা কত শক্ত আর কত এনে উড়াবেন এভাবে আস্তে আস্তে এই পর্যন্ত উঠছে। এই বিষাক্ত চাবুকের আঘাত আর আমাকে পারিস নে। আমি যে তোর আঘাত সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছো না? ধ্বংস হবো বলেই তো বুক করে নিতে চাই। কোথায় পড়ে? আদেশ করেন মহারাজ। নিয়ে যাও এই বৃদ্ধ রাজাকে। আমি তাই করছি মহারাজ। অন্ধকার কারাকক্ষে আমি তাই করছি।
বলে যাচ্ছি বোন, একদিন আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই রাজপ্রাসাদে আশ্রয় দিয়ে রাজমুকুট আমি তোর মাথায় পড়েছিল, সন্তানের রূপে তোকে আমি দেখে লালন পালন করেছিল, তোর পিতা হয়েছিলাম, তাই নিজের রাজ করেছি আমি রাজ করে বসেছিলাম। সেই সিংহাসনের হাত থেকে উঠে তোর হাতের চাবুক দিয়ে আমাকে চাবুকের পর চাবুক করেছি। একদিন যদি আমি উদ্ধার হয়ে ফিরে আসতে পারি, জেলখানা ভেঙে সেদিন তোকে আমি দৌলতপুরের মাটিতে জ্যেষ্ঠ সমাধি দেব, জ্যেষ্ঠ সমাধি দেব। এর নাম কোনো বই? তুমি আমাকে একদিন রাস্তা থেকে করে এই রাজপ্রাসাদে পুত্র বলে স্বীকৃতি দিয়ে তুমি আমাকে এই মসনদে বসিয়েছি, তাই তো আমি বুক করে নিতে চাই সারা জীবনের আমি এই মোহনের অত্যাচার শুধু এই ধর্মেপুর রাজ্য মাত্র শুরু। সুন্দরী ছবি যদি আমার কথা মতো সে রাজি না করে, তাহলে আমি একে একে সবাইকে শাহজাদা উত্তম কুমারকে আমি জল্লাতের হাতে তারপর এই বৃদ্ধ রাজা চন্দ্রশেখর পালের নির্বাণ, তারপর দেখে নেব এই সুন্দরী ছবি অহংকার। শয়তান, শয়তান জানোয়ার, তুই শয়তান জানোয়ার, যে দেখ তোর সন্মুখে রে, যে দেখ তোর সন্মুখে আছে মহাকাল। শয়তান জানোয়ার, তুই শয়তান জানোয়ার। আপনকে তুই পর করিলি নিমুখ হারাম বেঈমানি, এই আপনকে তুই পর করিলি নিমুখ হারাম বেঈমানি, ধর্মের বিচার করবে বিধি, তোর পাপের বিচার করবে বিধি, সেদিন দেরি নয়। তুই শয়তান জানোয়ার, তুই পাপী জানোয়ার। সন্তান দেবে বুকে নিল, সেই বুকেতে লাথি মারলি, ওই সন্তান দেবে তাকে বুকে নিল, সেই পিতাকে লাথি মারলি, ভগবান তোর করবে বিচার, এই ঈশ্বর যে তোর করবে বিচার, পাবি নাতি মাপ। শয়তান জানোয়ার, তুই শয়তান জানোয়ার, তুই বেঈমান জানোয়ার। বিচার করুন মহারাজ, বিচার করুন। কে তুমি? মহারাজ, আমি কি অন্যায় করেছি তাই তো আমাকে এভাবে ধরে নিয়ে আসছে? মহারাজ, আমরা রাজস্ব আদায় করতে গেলে রাজস্ব দিতে অস্বীকার করে, বলে কিনা সে আপনাকে রাজা বলে স্বীকার করে না। কারণ আপনার অত্যাচারে নাকি রাজ্য শান্তিতে থাকতে পারছে না। তাই নাকি? তাই নয় মহারাজ, তারা নাকি আপনাকে রাজা বলে স্বীকার করবে না। কি সামান্য একটি প্রজার এত বড় সাহস, তাদেরকে কেমন করে যে আমাকে রাজা বলে স্বীকার করতে হয় তার সে ভালো করে জানা আছে। বল, বল, এগুলোকে বাচ্চা আমাকে রাজা বলে স্বীকার করবে কি না? বল, আমি সব রাজা বলে
তোমাকে আমি স্বীকার করবো না, করবো না। কেন কেন স্বীকার করবো? আপনার অত্যাচারে সবাই সেই রাজ্যটাকে সবাই চলে গেছে। সবাই চলে যাক, আমি কাউকে কিন্তু আমার নিজের আচরণ করতে দেব না। আমরা নাকে মরবো, মরবে কি আমার মতো শয়তানকে আমরা রাজা বলে কখনো স্বীকার করবো না। না খেয়ে মরবে কেন? আমার হাতের খাবে না, না। এই শয়তানের বিচার করো, এই শয়তানের বিচার করো। আমি সেই চাবুকের আগা সইতে পারছি না, সইতে পারছি না। যতদিন পর্যন্ত তোর আমাকে রাজা বলে মানবি, ততদিন পর্যন্ত এই রাজা মহলের চাপ চলতেই থাকবে। কখনো না, কখনো তাকে আমি রাজা বলে স্বীকার করবো না। যতদিন এই রাজা মহল বেঁচে থাকে এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। অত্যাচারে মনের সঙ্গে করবে তুমি, সবাই মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মনির সন্তান, তাহলে তাহলে তুমি সমস্ত পদকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, শিখিয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। আমি সেদিন সমস্ত রাজ্যময় ঘুরে দেখলাম ধর্ম রাজ্যের প্রজারা অতি কষ্টে দিন যাপন করছেন, তা দেখে আমার অসহ্য হচ্ছে না। তাই আমি বাধ্য হলাম জানাইতে মুক্তির মধ্যে তোমার সেই অন্যায়ের শাস্তি কি হতে পারে তা তুমি জানো? জানি, আর জানি বলেই তো আমি চুপ থাকতে পারলাম না। তোমার অত্যাচারে ছোট ছোট প্রজাদের পেটে নেই ভাত, পরাণে নেই কাপড়, আর তুমি চালিয়ে যাচ্ছ তাদের তোমারে দেখছি একান্তই মরবার সাধক জেগেছে, তার পূর্বে তোমাকেও মারতে হবে শয়তান। তবে তবে এসো, আমি তোমার অবলীলা বাবা মনির সঙ্গে ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা। তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। এত ভাবছো কেন? আমি না থাকলে কে তোমাদেরকে মুক্তির পথ দেখাবে? এসো এসো শয়তান, আমি উপস্থিত। মণিশঙ্কর, আপনার পুত্র আমার বিরুদ্ধে সেই ধর্মেপুরের সমস্ত পদকে খেপিয়ে তুলেছে, আমি তাকে কোনোদিনই ক্ষমা করব না। মহারাজ, আমি জানি আপনি খুব পরিশ্রান্ত, তাই বলছিলাম মহারাজ
আপনি বিশ্রাম করে যান, আর আমি দেখছি বেশ, মন্ত্রী মহাশয়, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আর একবার আপনার কথা মণিশঙ্করকে ক্ষমা করে দিয়েছিলাম। তখনই আমি বলেছিলাম মণিশঙ্করকে যদি আমি ক্ষমা করে দিই, পরে তাহলে সে মাথা মারা দিবে। সমস্ত পদতারিকে শিখিয়েছে বিদ্রোহ, যদি আমার রাজ্যের সাহসী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায়, আপনার পুত্র বলেও আমি তাকে ক্ষমা করে দেব। কথাটা আপনার এক থাকে যেন। আপনার আদেশ আমার রাজ্য মহারাজ। মণিশঙ্কর! বাবা, সত্যি সত্যি বাবা, তুমি মহাপুরুষ। এই তো এই অত্যাচারী হাত থেকে তুমি কি আমাকে রক্ষা করিলে বাবা? ওদেরকে তোমাকে বাঁচতে দিবে না বাবা, ওরা খুব ভয়ঙ্কর লোক বাবা। তাই তো আমি বলছি বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি অনেক দূরে চলে যাও। আমার জন্য তোমরা এত ভাবছো কেন? আমি না থাকলে খেয়ে তোমাদেরকে মুক্তির পথ দেখাবে। জানি জানি বাবা, জানি তুমি না থাকলে এই পশু আমাকে চাবুকের আঘাতে জর্জরিত করে দিত। তাই জন্য বাবা আমার মন কাঁদে বাবা, তোমার জন্য কাঁদে। বন্ধ করো তোমার মায়া কান্না। আমি যার তোমার মায়া কান্না কিছুতেই সহ্য করতে পারছি না। বের হয়ে যাও প্রাসাদ থেকে। আর আপনার কর্তব্য বুঝি এসব দেখে আনন্দে হাততালি দেওয়া, তাই না পিতা? সমঝোতার সহিত কথা বলো মণিশঙ্কর। আপনার অনেক কিছু করা আছে পিতা, আপনি খাবেন না, কারণ আপনি এখন সাথে সুতে গা বাসিয়েছেন। মণিশঙ্কর, ভুলে যেও না, ভুলে যেও না, আমি তোমার জন্মদাতা পিতা। যা মুখে আসে তাই উচ্চারণ করবে। যা সত্যি তাই বলছি পিতা, এখনো সময় আছে, এখনো সময় আছে। পথে আসুন, নইলে একদিন আপনাকেও এই পর্ব করতে হবে। মণিশঙ্কর, তাহলে তুমি কি বলতে চাও? এসব যা হচ্ছে এসব আমি করাচ্ছি? আমি না বললেও ফেরাদের মুখ আপনি বন্ধ করতে পারবেন না পিতা। এমন একদিন আসবে ফেরাদে আপনাদেরকে রেহাই দেবে না। তাহলে দেখছি তুমি ছোট লোকদের দলে। তাই জন্মদাতা পিতাকে মুখে যা আসে তাই তুমি অনার্গল করে যাচ্ছ। আপনি তার সুযোগ দিয়েছেন পিতা। মণিশঙ্কর, এখনো সময় আছে, আমি তোমাকে বলছি। তুমি প্রাসাদ থেকে বের হয়ে যাও, নইলে আমার পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করবো না। আমার যা হবে আমি বড় করে জানি পিতা, কিন্তু আপনিও সাবধান হয়ে যান পিতা, নইলে ওই গণ আদালতে একদিন আপনার বিচার হবে। মণিশঙ্কর, আমি তোমাকে পুত্র বলে এতদিন ক্ষমা করে আসছি। ভবিষ্যতে যদি পিতার কথার অবাধ্য হও তাহলে আমি তোমাকে পুত্র বলে কখনো ক্ষমা করবো না। তার হোক না পিতা, আমি সমস্ত পদাদের পক্ষ হয়ে জানিয়ে যাচ্ছি,
যদি আপনারা পদাবিরণ বন্ধ না করেন আর আমাদের মহারাজকে মুক্তি না দেন তাহলে আমরা কাউকে ছাড়বো না। আপনাকে সিংহাসন থেকে নামিয়ে আমাদের মহান রাজাকে সিংহাসনে বসাবো। আপনি আমার সঙ্গে তাই চলো বাবা, এতদিন ছেলেটা মামার বাড়িতে ছিল, ছেলেটাই যে আমার প্রথম অন্তরায়। কেন যে আপত্তাকে আমি দেখে নিয়ে আসলাম রাজ দরবারে। না, আমি যাই ও আমাকে সামনে